এবার আর ক্রেতা সেজে দু একটা গয়না নিয়ে চম্পট নয়, পুরো সোনার দোকান সাফ করে দিল ডাকাত দল। সিভিক ভলেন্টিয়াররা বাধা দিতে গেলে তাদেরকে হাত পা বেঁধে ঘরে আটকে রাখা হয়। মুর্শিদাবাদের জলঙ্গির হাড় হিম করা ডাকাতির ঘটনায় আতঙ্ক। মুর্শিদাবাদের জলঙ্গিতে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। রাতে মোতায়েন সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চলে লুটতরাজ। ঘটনায় শোরগোল জলঙ্গির পাকুড়দিয়ার গ্রামে। মুখ বেঁধে ডাকাত দল যখন সোনার দোকানে হানা দেয় তখন তাদের বাধা দেয় এলাকার কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার। পাশেই বাজারের একটি ঘরে তাদের বেঁধে রাখে দুষ্কৃতীরা। তারপরেই সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা। পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি একটা সব আইন প্রশাসন যেখানে আছে সেখানে সব মানে চুরিদের মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ে বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার। খবর পেয়ে সকালে পাকুড়দিয়া যায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। তারা হাত পা বাঁধা অবস্থায় দুই সিভিককে উদ্ধার করে। বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম। এসে দেখছি হ্যাঁ দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। হাড় হিম করা ডাকাতির ঘটনায় বাজার কমিটির সদস্য সহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নাইট ডিউটিতে থাকা সিভিকের অবস্থা যদি এমন হয় তাহলে স্থানীয়রা কতটা নিরাপত্তাহীনতায় তা সহজেই অনুমেয়। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রিপাবলিক বাংলা। দত্তপুকুরের বাজিতপুরে চাষের জমিতে খুন, এরপর মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয় বামনগাছিয়া স্টেশন সংলগ্ন কচুরিপানা ভর্তি ডোবার কাছে। আর সেই ডোবাতে মুন্ডু ফেলে দিয়ে নির্বিঘ্নে দিন কাটাচ্ছিল জলিল গাজী ও তার স্ত্রী। সাংবাদিক বৈঠক করে খুনের পরিকল্পনা থেকে একদম জলিলের গা ঢাকা সমস্তটাই স্পষ্ট করলেন বারাসাতের পুলিশ সুপার। দত্তপুকুর থেকে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় সময় যত গড়াচ্ছে ততই উঠে আসছে হাড় হিম করা তথ্য। জলিল ও তার স্ত্রী সুফিয়া মিলে খুনের পরিকল্পনা করে ডেকে আনে হযরতকে। তারপরেই সুযোগ বুঝে কোপ, কিন্তু মুন্ড অন্যত্র ফেলে দেওয়ায় জলিল ভেবেছিল পুলিশ হযরতের দেহ শনাক্ত করতে পারবে না। এই যে শেখ জলিলের স্ত্রীর সাথে এই যার দেহ উদ্ধার হয়েছে হযরতের একটি সম্পর্ক ছিল, যেই সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল সেই কথাটি জানতে পারে শেখ জলিল। কিন্তু এই সম্পর্কের সঙ্গে থাকতে রাজি ছিলেন না জলিলের স্ত্রী সুফিয়া বিবি। আর সুফিয়া বিবি এবং শেখ জলিল তারাই পরিকল্পনা করে মূলত এই হযরতকে খুন করেছেন বলে এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বেসিক্যালি ইন্টারনেট বেসড যে অ্যাপ আছে তো ওই পুলিশ ধরতে পারবে না, ও এরকম একটা ইমো অ্যাপ আছে, ওখান থেকে কল করেছে সুফিয়া কি আজকে আসবেন পার্টি করব, তো বুঝে গেছে কি মানে অ্যালিওর হয়ে গেছে। পুলিশ সুপার এদিন আরো জানান 3 তারিখে উদ্ধার হয় হযরতের দেহ। দত্তপুকুরের বাজিতপুরে উদ্ধার মুন্ডহীন দেহ। ওই দিন স্থানীয়দের সঙ্গে ভিড়ে মিশে গিয়েছিল জলিল। ভিড়ের মধ্যে থেকেই পরিস্থিতির ওপর নজর। খুনের পর স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন জলিলের। তাল কাটে হযরতের স্ত্রীর ফোনে। জলিলের স্ত্রী থেকে স্বামীর খোঁজ জানতে চায় সে। 4ই ফেব্রুয়ারি বামুনগাছি থেকে ট্রেনে কলকাতা স্টেশন থেকে জম্মু পালায় জলিল। সুফিয়া গ্রেপ্তার হতেই ডেরা বদলে ফেলে সে। পাকিস্তান সীমান্তে আশ্রয় নিয়েছিল জলিল। সরস্বতী পূজা টাইমে ওই ইন্টারভিউইং 2 তারিখ 3 তারিখ वो এখানে বাড়িতেই ছিল। ওর যে বাচ্চা আছে ও भी বলেছে কি হ্যাঁ বাবা বাড়িতেই ছিল, বাট এখন এখানে নেই, জম্মু চলে গেছে তার 4 তারিখে। अगेन টু কনফার্ম সিসিটিভি চেক করেছি, পেয়েছি কি ও জম্মু তবে যে 4 তারিখে চলে গেছে। চুরি করা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে জলিল ও হযরতের মধ্যে বিবাদ ছিলই, কিন্তু খুনের মূল কারণ যে সুফিয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক তা এদিন স্পষ্ট করে দিয়েছে পুলিশ। সোনা চুরি করেছে, ওর ভাগাভাগি নিয়ে মেজর পার্ট নিজের কাছে রেখে দিত, বাকি নাকি সব টুকটাক দিত, ওর নিয়ে গ্রত ছিল। মাঝে মাঝে এর বাড়িতে আসতো, এসব মদ পার্টি वार्टी করতো, মদ খেত और সুফিয়া কে সেক্সুয়ালি असॉल्ट করতো। তো এর জন্য প্রাইমারি মোটিভ আছে। জলিল সুফিয়ার এই নিখুঁত পরিকল্পনা পুলিশকে প্রথমে বেগ দিলেও
তদন্তের গভীরে যেতে সাহায্য করে অভিযুক্ত দম্পতির ছোট ছেলে ও এলাকার সিসিটিভি। খুনে ব্যবহৃত সমস্ত সামগ্রী, জিনিসপত্র সমস্ত কিছু পুলিশ উদ্ধার করেছেন। গোটা বিষয়টা পুলিশের নজরে রেখেছেন। এখন দেখার শেষ পর্যন্ত এই তদন্তের গতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদেরও। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। পুলিশের কাছে নিরাপত্তার দাবি কে করছেন না খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান, তিনি নিরাপত্তার দাবি করছেন। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, তার পাশাপাশি চালানো হয়েছে গুলি, এমনকি বোমাবাজিও করা হয়েছে। আর এক্ষেত্রে অভিযোগ যেটা সামনে এসেছে, পুলিশ নাকি দেরিতে এসেছে ঘটনাস্থলে। যদিও পুলিশ এক তৃণমূল ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে। তাহলে কি দলীয় কোন্দলের জেরে এই হামলা? বৃহস্পতিবার ভোর রাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, পরপর বোমাবাজি, গুলি, বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এমনই অভিযোগ রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায়। অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে, তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে, মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি, সে কাচের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে। গুলিরও আওয়াজ পেয়েছি আমি, আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি। অভিযোগ, ভোরবেলায় মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী, যারা প্রথমে বোমা গুলি ছোড়ে, শেষে চলে পাথর বৃষ্টি। তাতেই গোটা বাড়ির জালনা দরজার কাজ ভেঙে চুরমার। ধিমধাম আওয়াজে আমার তো ফট করে ঘুম ভাঙছে। এবার আমি দেখছি যে পুরো আওয়াজ হচ্ছে কটা বাজে, তখন দেখি 4:15 বাজে। তারপরে ঝরঝর করে কাচের আওয়াজ, চারিদিক দিয়ে কাচের আওয়াজ। আর আমি তো বুঝতে পারি না যে কিসের হচ্ছে এটা। ঘটনায় নিরাপত্তা নিয়ে সরব খোদ পঞ্চায়েত প্রধান। সত্যিই ভাবার বিষয় আছে, যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তার এখন আধারে দেখছি না, সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চললেও বোমা পড়া বা গুলি চলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট। গুলি বোমা চলেছে বলে অভিযোগ না, এরকম কোনো, এটা অসুবিধা। এটা যদি আমাদের প্রধান সাহেব বলে যায় গুলি বোমা চলেছে, তাহলে মানে লজ্জাজনক, আর এরকম ঘটনা ঘটতে পারে না। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে পাকড়াও তনয় শর্মা নামে এক তৃণমূল ছাত্র নেতা। এই হামলা কি তাহলে দলীয় কোন্দলেরই পরিণাম? বোমাগুলির কালচার, এটা তো তৃণমূলের সংস্কৃতি। এটা তৃণমূল ছাড়া অন্য কেউ করেনি, এটা গোটা রাজ্যের মানুষ জানে। যদিও ধৃত ব্যক্তিকে তৃণমূল ছাত্র নেতা বলে মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।